শুনুন, আমার ছেলেরা কিন্তু আপনাদের পরিবারের স্ট্যান্ডার্ডে নয়। হ্যাঁ, আপনাদের পরিবার আমাদের পরিবারের সমকক্ষ নয়। ওকে ওসব খাবে না, খাবে না ওসব। ও খাচ্ছে দিদি, আর ও যদি এই খাবার খেতে অস্বীকার করে তাহলে আপনি ওর সাথে একবার কথা বলেন। আর ভুলে যাবেন না দিদি, ও যেমন আপনার ছেলে, আমারও বড় জামাই। এনো বাবা, কথা বলো। হ্যালো, সাত্বিক, তুই কি খাচ্ছিস এখন? রুটি সবজি মম। কেন? কোনো দরকার নেই, খাবে না ওসব। তুমি ওসব খাবে না। আমি তোমার জন্য অনলাইন অর্ডার করছি। সাত্বিক, তুমি অগ্নিজিৎ মুখার্জির ছেলে। হ্যাঁ, তুমি অগ্নিজিৎ মুখার্জির বড় ছেলে। তুমি ওসব খাবে না। একটা বস্তিতে, একটা কলোনিতে মাটিতে বসে ভিখিরির মতন খাবে না, বলে রাখলাম। বিশ্বাস করো মম, এরকম সুস্বাদু খাবার না আমি আগে কখনো খাইনি। সাত্বিক, অনেক যত্ন করে রান্না করা। মম, জানো তো খাবারের মধ্যে না অনেক ইমোশনস মিশে থাকে, জানো তো। সেটাই বোধহয় হয়তো খাবারটাকে সুস্বাদু করে। আমাদের বাড়িতে সব আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ডাইনিং টেবিলে বসলে হরেক রকমের খাবার, স্যালাড থেকে শুরু করে, কন্টিনেন্টাল থেকে শুরু করে, বেঙ্গলি থেকে শুরু করে সব রকম ডিশ, কিন্তু ইমোশনসটা নেই মম। ইমোশনসটা নেই। তুমি কিন্তু কখনো আমাকে এত ভালোবেসে খাইয়ে দাওনি যেটা আমার শাশুড়ি মা আমাকে খাইয়ে দিচ্ছেন। আমি রাখছি মম, তৃপ্তি করে খাচ্ছি। খেতে দাও প্লিজ। আর তোমরা ওই অনলাইনের যা খাবার দাবারের নাম বললে সেগুলো তোমরাই খাও। আর কিনিকে আর একটা কথা বলে দিও তুমি মম, অনেক বড় অন্যায় করছে। গীতা মেয়েটা না বড় ভালো মম, বড় ভালো, সৎ, স্বচ্ছ, পিওর। চুপ করো, একদম চুপ করে থাকো। আমাকে তুমি কোনো কিছু আর শেখাতে আসবে না সাত্বিক। আমি বলছি, তুমি উচ্ছন্নে গেছো। তুমি বংশের কলঙ্ক, কুলাঙ্গার, তুমি কুলাঙ্গার। কি বললো মা? না না মা, কিছু না। মা, আমাকে আর একটু খাবার দেবেন? বড্ড খিদে পেয়েছে। যা বাবা, তুই সুস্থ হয়ে যা। আমি সব করবো তোর জন্য, সব। তোকে পড়িয়ে দেবো বাবা, তোকে পড়িয়ে দেবো। তুই আমাদের পরিবারের রাজকুমার, রাজকুমার। তুই স্বস্তি। তোর কোনো কষ্ট তোর মা হতে দেবে না, কোনো কষ্ট হতে দেবে না। গীতা থাকবে না, গীতা থাকবে না, গীতা ছায়াও পড়বে না তোর জীবনে। তুই বিশ্বাস কর, গীতা ছায়াও পড়বে না। কাব্যে আসবে বাড়িতে, কাব্যে আসবে। তুই শুধু ঠিক হয়ে অগ্নিজিৎ মুখার্জি একটা গুরুত্ব নাথিং হয়ে গেছে। এই স্যারের নামে কিছু বলবে না। চুপ করুন তো আপনি।
জানেন না, আমি কিছু বলবো না। কি বলবো কি? হ্যাঁ, সহজ সরল একটা কেস, এতগুলো সাক্ষী, প্রকাশ্য দিবালোকে খুন, সমস্ত স্টেটমেন্ট জোগাড় করে দিলাম, এত সুন্দর করে প্ল্যান করে দিলাম, তাও সব পন্ড করে দিল। আবার একটা ডেটের পর ডেট। ওই গীতা এলএলবি ওনাকে পকেটে পুরে ফেলেছে। এই ঠিক করে কথা বলো। গীতা এলএলবি অগ্নিজিৎ মুখার্জির কাছে কিচ্ছু নয়, জাস্ট নাথিং, বুঝতে পেরেছো? আরে চুপ করুন আপনি, বড় বড় কথা বলবেন না। বুঝতে পারছেন আরেকটা ডেট পড়া মানে কি? কি বুঝতে পারছেন না ভজন মিত্তির? বুঝতে পারছেন না? আরেকটা ডেট পড়া মানে স্বস্তিক মুখার্জি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। কি? হ্যাঁ, সুস্থতার দিকে যাচ্ছে, সে সুস্থ হবে, নিজের পায়ে উঠে দাঁড়াবে। আর সে যদি উঠে দাঁড়িয়ে কোর্টে গিয়ে স্টেটমেন্ট দেয়, আর সেই স্টেটমেন্ট যদি গীতা সাত্বিক মুখার্জির ফেভারে যায়, কি হবে বুঝতে পারছেন? কেসটা ঘুরে যাবে, জাস্ট ঘুরে যাবে, আর বুমারাগের মতো আমাদের দিকে চলে আসবে। আপনি ফাঁসবেন, আমি ফাঁসবো, আর ফাঁসবে আপনার ওই স্যার অগ্নিজিৎ মুখার্জিও। এটা তো ঠিক বলেছো। স্বস্তিক মুখার্জি কোর্টে চলে এলে তো আসবে না ভজন মিত্তির, আসবে না। কেন? যে ফাড়া চলছে, ফাড়া, যখন তখন যা খুশি হতে পারে। হ্যাঁ, হঠাৎ করে চিকিৎসায় কোনো ভুল হতে পারে, হঠাৎ করে কোনো ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, নার্সিংহোমে আগুন লেগে যেতে পারে, জনরোষ আসতে পারে, কোনো পেশেন্ট পার্টিকে ডেড বডি সহ ঢুকিয়ে দিয়ে সেখানে ঝামেলা টামেলা করি এক ফাঁকে কাউকে যদি স্বস্তিক মুখার্জির কেবিনে ঢুকিয়ে দেওয়া যায় আর তাকে মেরে দেওয়া যায়, জাস্ট ডেড। কি কি বলছো? কি যতই হোক আমি একজন আইনের লোক। এসে গেছেন আপনি। আপনি ততক্ষণ আইনের লোক যতক্ষণ আপনি আমার সঙ্গে নিজেকে কেসে জড়িয়ে ফেলেননি। এখন আমি যা যা বলবো আপনি তাই করবেন। শোনো কৃপান, শোনো আমার কথা শোনো। উল্টো দিকের মেয়েটা কিন্তু ডেঞ্জারাস। ওর নাম গীতা এলএলবি। তুমি বুঝতে পারছো না? ওই অ্যাডভোকেট কিন্তু 9কে 6 করতে পারে, 6কে 9 করতে পারে। পারে না। আর আপনি জানেন না আমি কি করতে পারি। জানেন না আপনি, আমার অনেকগুলো হিসাব বাকি আছে। আর তার প্রথম হলো পদ্মরানী দাস, আর তারপরেই অ্যাডভোকেট গীতা এলএলবি। তাই যা বলছি তাই করুন ভজন মিত্তির। আমার বাবা অবধি খবরটা পৌঁছে দিন। উনি একজন নেতা, প্রচুর সমর্থক ওনার। ইলেকশন আগে কারোর সঙ্গে একটা ঝামেলা হতেই পারে, সেই ঝামেলায় কেউ একটা আহত হতেই পারে, তাকে হাসপাতালে ঢুকিয়ে দিন। আর তারপর তার ভুল চিকিৎসার অভিযোগ নিয়ে নার্সিংহোম ঘেরাও করুন, ঝামেলা ইট পাটকেল ছুড়ুন, ভাঙচুর করুন। আর তারপর সুযোগ পেলে স্বস্তিক মুখার্জির কেবিনে লোক ঢুকিয়ে দিন, ব্যাস শেষ করে দিন। স্বস্তিক মুখার্জি যেন পায়ে হেঁটে কোর্ট অব্দি না পৌঁছায়, বরং 4 জন মিলে ওকে শ্মশানে পৌঁছে দিন। মা, মা, আজকে আপনি কোর্টে গিয়ে যে প্রহসনটা করলেন তাতে আপনার কি মনে হয়? তাতে কি মুখার্জি পরিবারের মান বাড়লো মা? বৌমা, হ্যাঁ মা, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। কথা বলতে এসেছো? আর কৈফিয়ত চাইতে এসেছো? জবাব নিতে এসেছো? ভেবে নিন, তাই ভেবে নিন। আমি আপনার পুত্রবধূ মা। আপনিও যেমন এই বাড়ির বউ, আমিও ঠিক এই বাড়িরই বউ। আপনার কোথাও মনে হলো না মা, আপনি যা করছেন তাতে এই পরিবারের মুখ পুড়তে পারে, এই পরিবারের মান সম্মান আভিজাত্যে আঘাত লাগতে পারে? আর তোমার স্বামী যেটা করেছে, তোমার বর এবারে পুত্রবধূকে টেনে হেঁচড়ে কাঠগোড়ায় তুলে তাকে যে ধরনের প্রশ্ন করেছে, অত্যন্ত আপত্তিজনক, রুচিহীন। এটা আইন মা, এটা আইন, এটা আদালত। একজন উকিল এই প্রশ্নগুলো করতেই পারেন। উকিলেরা প্রশ্ন করতেই পারে, তাহলে আমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় কেন? আমিও তো উকিল। নাকি বৃদ্ধা বলে বাড়ির এক কোণে আমাকে ফেলে রেখেছো বলে কোনোদিন চৌকাঠ পেরিয়ে আমাকে আদালত অবধি পৌঁছতে দেওয়া হয়নি বলে? কি হলো বলো, উত্তর দাও।